হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আজকে সারা দিন কী করছি না করছি অবশ্যই শেয়ার করব। 2-4 দিনের জন্যে চলে এসেছি বাপের বাড়িতে, কিন্তু এসেই উপায় নেই। না কোথাও বেরোতে পারছি, না কিছু খেতে ভালো লাগছে, কিছুই ভালো লাগছে না। জ্বর ঠান্ডা লাগলে যেটা হয় আর কি। আর ওদিকে মা চা করে নিয়েছে, সবাই একসাথে বসে চা খেয়ে নেবো। কাকিমা এসছে, মায়ের আরেক বান্ধবী এসেছে, তো সবাই মিলে এক জায়গায় বসে চা খাওয়ার মজাই আলাদা। ওই বাড়িতে থাকলে আমি, বাবা, মা সকালবেলা একসাথে চা খাই, তোমাদেরকে বলি, কিন্তু সবসময় ক্যামেরা অন করা যায় না। তো যাই হোক, কোনো ব্যাপার নয়। এখনকার মতন আমরা চা খাই, গল্প করি। আর সারাদিন কী করছি সাথে থাকো, সঙ্গে থাকো। চা খাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর কাকিমা বাড়ি চলে গেছে। আর চলে এলাম রান্নাঘরে ঝটপট করে। সকালে কি খাওয়া যায় কি খাওয়া যায় সেটাই ভাবনা চিন্তা করছি। কিন্তু আমি মাকে বললাম আমি অল্প একটু চিড়ে ভাজা চাল ভাজা খেয়ে নেব, তার থেকে আগে দুপুরে রান্নায় ঢুকে যাই, কারণ বীভৎস আজকে গরম। এই গরমে যত বেলা করব তত বেশি গরম লাগবে। আর আজকে হচ্ছে, তোমাদেরকে বলতে ভুলেই গেছি, আজকে আসবে হচ্ছে মামা। কালকে রাতে মামা ফোন করেছিল, তো জানতে পেরেছি যে আমি এসেছি বাড়িতে। তো আমাকে বলল, ভাগ্নে আমাকে বলেছিলি বিয়ের পর তুই যখন এখানে আসবি আমাকে মাংস রান্না করে খাওয়াবি। তো যথারীতি মামার আবদার মানতেই হবে। তো যথারীতি সকাল সকাল বাবাকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম। আর একটু বেলার দিকে গেলে না মাটনটা খুব একটা ভালো পাওয়া যায় না। তো যেহেতু আগের দিন জানতে পেরেছি যে মামা আজকে দুপুরে খাওয়া দাওয়া করবে আমার হাতের মাটনের পাতলা ঝোল দিয়ে, তো সেই ক্ষেত্রে সকাল সকাল বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম। তো বাজার থেকে নিয়ে এসছে, মাংসটা বেশ পরিষ্কারই রয়েছে, তাও একবার দেখে নেওয়া আর কি, একবার চোখ বুলিয়ে নেওয়া যে নোংরা আছে কিনা। আর ওদিকে একটু আমাদের জন্য কাতলা মাছও এনেছে, যেহেতু মা মাটন খায় না, তো মায়ের জন্য কাতলা মাছ আনা হয়েছে। আর মাটনটা আজকে একদম অন্যরকমভাবে করব। কড়াইতে কষিয়ে তারপরে প্রেশার কুকারে সিটি তো অনেক সময় দিই, কিন্তু না, আজকে আগে মাংসটা সিদ্ধ করে নেব লবণ আর হলুদ দিয়ে, তারপরে কড়াইয়ের মধ্যে কষাবো। আর মাটন যেভাবেই রান্না করো না কেন সেভাবেই খেতে ভালো লাগে, যদি মাটনটা ভালো হয় সে সেই ক্ষেত্রে। তো যাই হোক, এদিকে দেখো লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি পরিমাণ মতন, দিয়ে আমি মোটামুটি 3 থেকে 4টে সিটি দেবো। খুব শক্ত মাংস খেতেও ভালো লাগে না। মাংসটা সিদ্ধ হতে হতেই আমি এদিকে মশলা বা আলুগুলো ভেজে নেব। তো সমস্তটা একেবারে কেটে গুছিয়ে নিয়েছি। আর এই পদ্ধতিটা তোমরা ভাবলে ভেতরে একটা চামচ দিলাম, এই পদ্ধতিটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা, যে কোনো কিছু সিদ্ধ বসানোর পরে ভেতরে একটা চামচ দিলে ওপর থেকে যে ফেনাটা কাটে সেটা আর বেরোবে না, আর জলও ছিটকাবে না। তো এদিকে মাটনটা সিদ্ধ বসিয়ে এদিকে কড়াইতে তেল গরম করা হয়ে গেছে। আমি একে একে আলুগুলোও ভেজে নেব। একটু কড়া করেই ভাজবো, নুন হলুদ দিয়ে ভাজলে পরে আলু ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায়। তো ওইদিকে আলুগুলো ভাজা হতে থাক, তারপরে আর কি করছি না করছি অবশ্যই শেয়ার করব। ওদিকে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি এদিকে একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আমি মাটন চিকেন বলো, দুরকম মাংসতেই একটু পেঁয়াজ কুচি দিতে ভালোবাসি। পেঁয়াজ কুচিটা দিলে পরে বেশ ভালো লাগে, মানে গ্রেভিটা একটুখানি খেতে ভালো লাগে। তো ওইদিকে পেঁয়াজটা কুচি করে নিলাম কথায় কথায়, আর এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দিয়ে এরপর গোটা জিরে, শুকনো লঙ্কা, সম্বারা দিলাম, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি দেওয়ার পর সমস্ত কিছু দিয়েছি, আমার একদম মনে ছিল না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই ফট করে মনে পড়লো যে একটু গোটা গরম মশলা দেবো, সেটাও দিতে ভুলে গেছি। তো যাই হোক, এখন দিয়ে নিলাম, দিয়ে পেঁয়াজের সাথেই ওটা ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে গেলে পরে আমি যে পেঁয়াজ, আদা, রসুন সমস্তটাই মা পেস্ট করে রাখা ছিল ফ্রিজে, তো সেটাই আর কি দিয়ে দেবো। তো এই সমস্ত কিছু আমাকে করতে হলো না, মা বললো সমস্ত মশলা করা আছে। যেহেতু মাংসের হালকা পাতলা ঝোল খাবে, তো সেই ক্ষেত্রে একদম পরিমাণ মতন মশলাটা দিলাম। তো দিয়ে আবারও ভালো করে পেঁয়াজের সাথে একটু নাড়িয়ে নেব, যতক্ষণ একটু কাঁচা গন্ধটা না যাবে। এই পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা থাকলে পরে না মাংসের টেস্ট খুব একটা ভালো আসে না। তো ওগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে নিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলুর সাথে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে এরপর মাটন যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে নেব।
কম বেশি সবাই হয়তো আমার থেকে আরও ভালো মাটন রান্না করতে জানো, কিন্তু এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম হয়। এক একজনের হাতের রান্না কম মশলাতেও অনেক টেস্ট হয়, আবার আবার বেশি মশলাতে অনেক সময় টেস্ট হয় না। মানে এক একজনের এক এক রকম পদ্ধতি, তাই না? তো যাই হোক, মাটনগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। আর আমি অল্প একটু জল দেবো, যেহেতু আলুটা ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর মাটনটা তো সিদ্ধ করে নিয়েছি। সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর মাটনের যে স্টকটা সেটা দিয়ে আলু দিয়ে মানে আরও একটু ফোটাতে দিলাম, আর এদিকে ভাতটাও চাপিয়ে দিলাম। ঘড়িতে এখন 1টা বাজে। তো মামা আসার টাইম হয়ে গেছে। আর এদিকে মাছে নুন হলুদটা মাখিয়ে রাখছি, যখন মামা আসবে আর কি গরম গরম তখন ভেজে দেওয়া হবে। এদিকে মাছে নুন হলুদ মাখাতে মাখাতে বাবা দেখলো, বললো শুধু মাছ ভাজা দিলে জিনিসটা খারাপ দেখাবে, তার থেকে পটল আর বেগুন রয়েছে, আমি কেটে দিচ্ছি, আমাদেরও হয়ে যাবে একেবারে। যেহেতু বাবা মাছ মাংস কিছু খায় না, ওই একটু ভাজা হলে পরে বাবার ডাল তরকারি সমস্তটাই রয়েছে, ওটা দিয়ে হয়ে যাবে। আর এদিকে কথায় কথায় দেখো ভাত ফুটেও গেছে, বাসমতি রাইস বসিয়েছে, তো একটু দেখে দেখেই নামাতে হবে, না হলে গলে গেলে সেই ভাত আর খেতে ভালো লাগবে না। তো এদিকে তেল গরম হয়ে পটলগুলো ছেড়ে দিয়েছি, পটলগুলো ভাজা হতে থাক। এপিট ওপিট করে পটলগুলো ভাজা করে নিয়েছি। আর একদম কচি কচি পটল তো বেশি কড়া করে ভাজলে খেতে ভালোও লাগবে না। তো মামা ফোন করলো, মামা প্রায় চলেই এসেছে। আর এদিকে দেখো 3 রকম ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা। আর এদিকে রয়েছে লাল লাল একদম হালকা পাতলাভাবে মাটনের ঝোল। তো মামা এটা খেতেই ভালোবাসে, তো সেইভাবেই রান্না করেছি। জানি না এখনও পর্যন্ত কি বলবে রান্না খেয়ে। তো ওদিকে তো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আজকে একদম সিম্পল রান্না করেছি। আর মাকে বললাম যে আজকে আর বেশি মাছ করবো না, যেহেতু মামা আসছে। তো মামার জন্য মাছ ভাজা করে রাখলাম, আর তার সাথে দেখতেই পেলে কী কী রান্না করেছি। আর মাটন করেছি, মাকে বললাম তুমি 1 পিস ঝোল আলু দিয়ে খেয়ে নিও। আর এই বসে আছি, রান্না করে এলাম। আজকে বিভৎস গরম, মানে কি বিভৎস যে গরম সে আর বলার মতো নয়। তো যাই হোক, মা স্নানে ঢুকেছে, মা স্নান করে পুজো দেবে। আমি বললাম যে আমি এই ফাঁকে স্নানটা করে নিই। আর এখন ঘড়িতে বাজে 2টো, মামা আসার টাইমও হয়ে গেছে। অবশ্য লেট করেই রান্নাঘরে ঢুকেছি, ভালো লাগছিল না। তো মামা আমার হাতের মাটনের পাতলা ঝোল খেতে চেয়েছে। তো কালকে রাতেই ফোন করেছিল, তো কি করা যাবে, চলো রান্না করে নিলাম। আর রান্না করতে তো আমি ভীষণ ভালোবাসি, সেটা তোমরা কম বেশি সবাই জেনে গেছো, আমার ব্লগ যারা দেখো আর কি। তো আমি এখন স্নানটা করে নিই, স্নান টান করে নিয়ে আসছি। পরে দেখা হচ্ছে একেবারে, মামা যখন আসবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো স্নান করতে করতেই মামা চলে এসেছে। আর মামাকে বললাম বসো, যেহেতু গরম থেকে এসছে, এসেই তো সঙ্গে সঙ্গে খাওয়া যায় না। তো মামা একটু বসুক, আর এই ফাঁকে আমি রেডি হয়ে নিই। এদিকে রেডি মানে একটু ক্রিম মাখা, আর নতুন হচ্ছে সিঁদুর পরা। আগে তো সেটা ছিল না, সব কিছুই অভ্যেসের ওপর আর কি। আর তোমাদেরকে বলেছিলাম যে মাকে ফোন করেছিলাম, মা একদিন খুব বকা দিয়েছে যে চুল ছেড়ে কখনো সিঁদুর পরতে নেই। তো যখনই সিঁদুর পরি বা এরকম রেডি হই, তখনই মায়ের কথা মনে পড়ে যায়। তো এদিকে মামা আর ভাইকে খেতে দিয়ে দিয়েছে। তা আমি বললাম তোমরা খেতে খেতে আমি আসছি। তো এদিকে আমার খাবারটাও বেড়ে দিয়েছে। রয়েছে কাকিমার ঘ্যাটকোল ডাঁটা চচ্চড়ি, তার সাথে পটল ভাজা, আর এদিকে মাটন। এই মাটনটা কাকিমা আমার জন্য পাঠিয়েছে। আর এদিকে গুগলি, বাড়ির তো কেউ গুগলি খায় না, আমি তো ভীষণ ভালোবাসি। তো যাই হোক, সবাই মোটামুটি বলছিল এইসব জিনিস খেতে নেই কিছু না, কিন্তু আমার জীবনে একটা ইচ্ছে ছিল যে আমি একদিন ট্রাই করব। আমার একদিন ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা জাস্ট পূরণ হয়ে গেল। তো খুব একটা যে খারাপ খেতে লাগলো সেটাও নয়, ভালোই লেগেছে। আর এদিকে মামা দুপুরবেলাতেই খাওয়া দাওয়া করে একটু বসেই মামা বেরিয়ে গেল, বলল যে ডগিগুলো রয়েছে। আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে নিতেই চলে এসছে মাসি আর জিয়া, মানে মাসির ছোটো মেয়ে। তো মা আগের দিন বিরিয়ানি বানিয়েছিল, আমি জাস্ট ফোনের মধ্যে বলেছি যে মা বিরিয়ানি বানিয়েছে, আর যথারীতি ওর আবদার হয়েছে যে আমার জন্য বিরিয়ানি রাখতেই হবে। তো মা তুলে রেখে দিয়েছিল বিরিয়ানি। তো চলো আমরা একটু নিজেদের মতন টাইম কাটাই। অনেক দিন পর বোন এসছে, একটু গল্প টল্প করি। আর এদিকে আরেক বোন তো অনেকটা দূরেই আর কি, আমি যত না দূরে, তার থেকে 3 গুণ দূরে রয়েছে ও। তো সবসময় সবার সাথে সবার দেখা হবে না, এটাই আর কি, খুব বেশি প্ল্যান না করলে দেখা হবে না।
এদিকে দুপুরবেলা মামা আসার সময় একটা ফ্রুটি নিয়ে এসেছিলো, তো তখন বেশ ঠান্ডা ছিল, আমি তখন খাইনি, বাইরেই বার করে রেখেছিলাম। তো মাসিরা যখন এসছে সবাই মিলে একসাথে ফ্রুটিটা খুললাম। এই যদি না খাওয়া হয় সেইভাবে ফ্রিজে পড়ে থাকবে আর মনেও থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, মাসিও আসার সময় দেখলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, যেহেতু ভাই ভালোবাসে। তাহলে চলো আমরা একটু গল্প করি। অনেকদিন পর সবাই এক জায়গায় হয়েছি, তারপরে সন্ধ্যাবেলা কি করছি না করছি অবশ্যই শেয়ার করব। এই যে অনেক গল্প টল্প হলো, আর আমার অবস্থা করুন বাড়িতে থাকলে যেটাই হয়। এই যে চলে যাচ্ছে মাসি বোন, বাই বাই সবাইকে। হ্যাঁ যাবো যাবো যাবো, আমি যাবো যাবো। হ্যাঁ তো সবাই একবার করে আসছে, এসে আবারও চলে যাচ্ছে। দুপুরবেলা মামা এলো, চলে গেল, মাসি আর বোন এসেছিলো, তারাও চলে গেল। সেই তো বিয়ের সময় দেখা হয়েছে, তারপরে আর দেখা হয়নি। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম। এখন গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো সেটাও বড় ব্যাপার। আর এখন হচ্ছে ঘড়িতে বাজে 9টা। একটু বসে গল্প করছিলাম আমি, মা, কাকিমা মিলে। আর মা এখন বানিয়ে নিচ্ছে, কি বানাচ্ছ মা? ম্যাগি পিৎজা। ম্যাগি পিৎজা বানাবে। তো বানা, রেসিপিটা আমি শেয়ার করতে পারবো না, মায়ের অ্যাকাউন্টে রয়েছে। তো মা বানা, তারপরে তোমরা মায়ের অ্যাকাউন্টে যাবে। মায়ের অ্যাকাউন্টের নাম হলো রুবি কিচেন অ্যান্ড ব্লগ, এটা বললে সার্চ করলে পেয়ে যাবে। আর এইদিকে মা সমস্ত কিছু কেটে নিচ্ছে, তাহলে তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি। জি, মা ম্যাগি পিৎজা বানাবে বলে সমস্ত সরঞ্জাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ, তো সমস্ত কিছু রেডি করে নিই। তো সমস্তটা রেডি করে নিয়ে মা চলে এসেছে। আগে ডিমটা তাওয়ার মধ্যে দিল, তারপরে দিল ম্যাগি, এরপর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছে, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, তার সাথে পেঁয়াজ। তো সত্যিই এই প্রথমবার খেলাম, এর আগে মায়ের ভিডিওতে দেখেছিলাম, তো তখন তো আর খেতে পারিনি, আমি ওখানে ছিলাম। আর এখানে আসার পর মা বলে এই জিনিসটা নতুনত্ব করেছি, খেয়ে দেখ, বেশ ভালো লাগবে। তো সুস্মিতা এসছে, তো আমি মাকে বললাম এটাই রাতের ডিনার হয়ে যাবে, কারণ রয়েছে ডিম, তার সাথে রয়েছে ম্যাগি, তো দুটোই ভারী ভারী খাবার। তো এটা খাওয়ার পর আমার মনে হয় না রাতে আর কিছু খেতে পারবো। তো চলো দেখা যাক, টেস্ট করা যাক কেমন হয়েছে। ম্যাগি তো আমার অলওয়েজ ফেভারিট একটা জিনিস, আর তার সাথে ডিম, দুটোই ফেভারিট। তো সত্যিই খুব ভালো হয়েছে খেতে, একদম নতুনত্ব একটা জিনিস। তো নতুনত্ব জিনিস খেতে কার না ভালো লাগে। তো আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমার মায়ের চ্যানেলের নামটা, তো তোমরা অবশ্যই আমার মায়ের চ্যানেলে যাবে, তাহলে এই রেসিপিটা অবশ্যই দেখতে পারবে। আর এদিকে মাও চলে এসছে, তো মাকে বললাম চলো একসাথেই খেয়ে নিই, কারণ এখন ঘড়িতে 10টা বাজে, আর লেট করে লাভ নেই। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।